দুইটা বউ একটা বউ ঈদের লাগেন মার্কেট করতে ঠেলাঠেলি করে না কি লক্ষ্মী বউ পাইলাম এমনই আর এই পাখি জি এদিকে আসছেন ভাবি ওই যে আসো ভাইয়া ডাকে আমরা একটু হ্যাঁ ডাকছো তুমি হ্যাঁ বসো দুজনে বসো তুমি বউ বউ আর তুমি বউ তুমিও বসো আমি এখানে বই আপুর কাছে আচ্ছা শুনো ঘটনা হচ্ছে খোলাখুলি বলো শুনি তোমার হলে কতদিন ধরে সংসার করি এই 5-6 বছর তোমার হলে কত আর 10 বছর 10 বছর আর 5-6 বছর বয়স কিন্তু মনে করো দিন দিন কমতাছে বাড়তাছে না কথাটা মনে রাখবা এই যে আমরা সংসার করতেছি আমাদের সংসারে কোনো জয় ঝামেলা আছে না আমি মায়ের মতো একজন বোন পাইছি উনা আমি এটা বইলা বুঝাইতে পারতাম না মানে মানুষ তো বলে যে সতীনের সাথে নাকি অনেক ঝগড়া হয় কিন্তু আমি এমন একজন বোন পাইছি আমার ছোট বোনের মতো আগলা রাখে নিজের সন্তানের মতো আগলা রাখে বুঝছেন এর জন্য আমার আপুর কাছে কোনো অভিযোগ নাই এর জন্যই আমাদের সংসারটা এত সুন্দর আমি যখন রাস্তাতে যাই আমি একা একা চিন্তা করি যে মানুষে বলে একটা সংসার চালাইতে না জানি কত কষ্ট কত ঝগড়া কত মারামারি এই জিনিসটা আমি দেখছি আর আমি যে দুইটা সংসার চালাইতেছি আমি মনে করছি আমি বিয়ে শাদী করি নাই কারণ কি তোমার মতন একটা লক্ষ্মী বউ পায়া আমি পৃথিবীতে অনেক খুশি কারণ কি আজ পর্যন্ত দেখি নাই তোমরা দুইজন আমার সাথে সংসার করতে গিয়ে কোনো জিনিস নিয়ে আমার ছাপ দিছ আমি যে সময় যে জিনিসটাই দিছি সেই জিনিসটার ভিতরে তোমরা সবসময় বলছো আলহামদুলিল্লাহ আমার স্বামী আইনে দিছে এই জন্য একটা প্রশংসা তোমরা দুজনের ভিতরে পাইছি আসলে আমি মরে গেলেও আমি শান্তি পাবো কারণ আসলে কি জানো একটা কথা বলবো হ্যাঁ বলো তোমরা মনের কথা বলবা মানুষ তো বলে যে স্বামী ভালো হইলে নাকি ঘরটাই জান্নাত হয়ে যায় কিন্তু আমরা দুইজন আজকে ভালো কার জন্য জানো তোমার বাবা মা আমাদের সাথে ভালো আচরণ করে বাট তুমিও করো তুমি যাই আনো বাজার থেকে আপুরও দো একটা আমারও দো একটা দুইজনের সমান সমান অধিকার দিয়ে রাখতাছো তার চেয়ে বড় কথা হয়েছে যে তোমার মন মানসিকতা ভালো দেখি আমরা দুইজনে আজকে তোমার কাছে ভালো কিছু আশা করছি দেখি তুমি ভালো কিছু আমাদের কাছ থেকে পাইতাছো আর সবচেয়ে বড় কথা কি জানেন আল্লাহর কাছে আমরা অনেক খুশি যে আপনার মতো একটা স্বামী পাইছি শুধু স্বামী না আল্লাহর কাছে যদি কোনো জিনিস থাকে তাহলে প্রথম শ্রেষ্ঠ সব জিনিসই আপনি আমাদের আপনার মতো স্বামী পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার আর আপনার এনে আমাদের কোনো অভিযোগ নাই আপনি যদি আমগুলো লবণাই না দেন তাতেও আমরা খুশি আমরা 8-10টা মানুষের মতো আমাদের এত চাহিদা নাই এই যে দেখতেছেন ওনার আপনি বিয়ে করে নিয়ে আসছেন উনি সম্পর্কে উনি আমার সতীন হয় কিন্তু আমি তাকে ওই চোখে দেখি না উনি আমার ছোট বোন আপনি আমার ছোট বোন একটা এনে দিয়েছেন আমি ওনার সাথে সারাদিন থাকি সারাদিন আমার ভালো লাগে কারণ একা একা জীবনটা আমি ওনার নিয়ে কাটাইতেছি শোনো আমি আমি কিন্তু বলি নাই তুমি আমার ছোট বউ তুমি আমার বড় বউ আমি এতটুকু জানি তোমরা দুজন আমার বউ আমার জীবনের সাথী শোনো আল্লাহ আমার টাকা পয়সা দিছে তোমরা ভালোবাসা দেখি আমার মনটার ভিতরে একটা শান্তি দিছে শোনো এদের বাকি আছে আর 10 দিন জি আমি সবচেয়ে মনে করতেছি তোমরা ডাকার উদ্দেশ্য হলো যে 10 দিন বাকি আছে মার্কেটে দাম তোমাদের জন্য কি আনবো তোমাদের মুখে আমি শুনতে চাই আরে এটা আবার বলা লাগে আপনি যা ইচ্ছা আপনি তাই আইনা দিবেন আপনি যদি খুশি মনে আমাদেরকে যদি একটা নেকড়া আইনা দেন না তাও আমরা আলহামদুলিল্লাহ খুশি আছি আমরা তোমার কাছে বেশি কিছু চাওয়ার নাই গা কারণ তুমি স্বামী তুমি আব্বা মারে দিয়া তোমার জন্য মার্কেট করবা বাচ্চা কাচ্চার জন্য কিংবা আত্মীয় স্বজনদের দিয়া তারপর আমরা দুইজনের যা দিবা আলহামদুলিল্লাহ আমরা তাতেই খুশি আছি বুঝছো আচ্ছা ঠিক আছে তুমি কথা শুনিয়ে আমার কলজাটা কিন্তু একবারে মনে করো বড় মতো ঠান্ডা হয়ে গেছে আমি মার্কেটে যাইতেছি তোমার কাছে বললাম আর কি দিই তোমাদের বাসাটা কি কিন্তু আজকে যে কথাগুলি বলছো যে চেয়ার আমি আনিয়ে দিই এতেই তোমরা আলহামদুলিল্লাহ ঠিক আছে তোমাদের মতন বউ পায়া আমার মতো ছেলে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমি মার্কেটে যাচ্ছি ঈদের বাকি আছে 10 দিন আম্মা আব্বুর জন্য আনমু আত্মীয় স্বজনের জন্য আনমু তোমাদের দুজনের জন্য আনমু আমি যাই ঠিক আছে যাও আসো না নিয়ে চিন্তা করো না আর তোমরা বোঝানোর মতন আর কিছু নাই তোমরা ভালো বুঝো কারণ এতদিন ধরে সংসার করতেছি আচ্ছা শুনো যে বাবার প্রেসারের ওষুধ শেষ হয়ে গেছে আর মার ডায়াবেটিসের ওষুধ লাগবে আচ্ছা আমি সব এই যে মনে করে দিছো এই যে বাপ মার কথাটা যে মনে করে দিছো না আজকালের মেয়েরা কিন্তু এটাই পারে না এই যে জ্ঞান বুদ্ধি কত কিছু তোমরা আল্লাহ দিছে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া ভালো থাকো আচ্ছা আসো আপু আমরা ঘরে যাই জানিস ছোট যে যাই বলুক না কেন দেখি মানুষে 2 বিয়ে করলে না স্বামী স্ত্রীর মাঝে 2 সতীনের মাঝে কত ঝগড়াঝাটি হয়
কিন্তু দেখ আমাদের স্বামীর মধ্যে ওরকম নাই, দুই বউকে একসাথে দেখতেছে, দুই বউকে এক বোনের মতোই আমরা দেখতেছি। আসলে কি বলবো আসলে জানো, এরকম একটা সংসার তুমি করা ভাগ্যের ব্যাপার, তুমি তো জানেন? সবার আগে ভাগ্যবতী, কারণ তুমি ভাইয়ার কাছে আগে আসছো আর ভাইয়া তোমার ভালোভাবে রাখছে বিদায়, আর তুমি তার চেয়ে বেশ আরো ভালো আমারে যে গ্রহণ করে নিছো, আচ্ছা, যা। বুঝছো? আমি খুশি, এখন আমরা যাবো, আমরা অনেক কাজ রান্না আছে করি। তো, সামনে কাজটা করতে হবে।